আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব ঘুড়ি। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি স্কেলের 0 থেকে 8 পর্যন্ত দাগ দিয়ে নিলাম এবং মাঝখানে ঠিক 4 একটা বিন্দু দিয়ে নিয়েছি। এবার স্কেলটা লম্বা করে নিয়ে সেই 4টা সেই বিন্দুতে বসাবো, আবার 0 থেকে 8 পর্যন্ত টান দিব। এবার ঘুড়ির নিচের অংশের জন্য স্কেল একইভাবে 0 থেকে 8 পর্যন্ত কার্ভ করে বা অ্যাঙ্গেল করে টান দিব। একইভাবে আমরা নিচে অপর পাশেও 0 থেকে 8 পর্যন্ত টান দিব। পুরো ঘুড়িটাই আমরা 0 থেকে 8 সেন্টিমিটারেই করেছি। নিচে আমরা এমনি জয়েন করে দিব এবং ওপরের 2 অংশটাও জয়েন করে দিব। ঘুড়ির চারপাশটা একদম সমান হয়, এই জন্য আমাদের এই মাপটা খুব ভালো করে শেখা উচিত। এরপরে আমরা নিচে দুটো লাইন, কার্ভ লাইন দিয়ে ঘুড়ির একটা লেজ এবং সুতা দিয়ে দিব। সর্বশেষে ঘুড়ির ওপরে একটা বাঁশের মতো চিকন অংশ থাকে, সেটা পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিব। আর এই যে দেখো, অলরেডি আমি রং শুরু করে দিয়েছি। ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, তাছাড়া অনেক সময় লাগবে, তোমাদের কাছেও বোরিং লাগবে। রং করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে আমি স্কেল দিয়ে প্রত্যেকটা ঘরের সাইডে যে রংটা দিব সেই রংটা দিয়ে নিচ্ছিলাম। তাহলে সুবিধা হবে কি, এই লম্বা যে দাগগুলো এগুলোর বাহিরে রঙগুলো যাবে না। আর এই যে দেখলে স্কেল ধরে আমি রং করছি, তাতে সুবিধা হবে এক পাশের রং অন্য পাশে যাবে না। ঘুড়ি যেহেতু আমি এখানে 2 ডাইমেনশনাল জিনিস আঁকাচ্ছি, এই জন্য আমি চেষ্টা করেছি রংটা খুব গাঢ়ভাবে দেওয়ার জন্য। রঙের ক্ষেত্রে আমি এখানে পেট্রা পেন্সিল কালার ব্যবহার করেছি, তোমরা যে কোনো পেন্সিল কালার ব্যবহার করতে পারো। মোম রং দিয়ে আসলে এই জিনিসগুলো করা একটু কষ্টকর। তোমরাও চাইলে এভাবে স্কেল দিয়ে ধরে রঙগুলো করবে, দেখবে তাহলে এক পাশের রং অন্য পাশে যাবে না এবং আউটলাইনগুলো করে দিবে। তাহলে পরবর্তীতে আমাদের কম্পালসারি কালো আউটলাইনটা করার দরকার পড়ে না। প্রত্যেকটা অংশই তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে আউটলাইন করে নিচ্ছি, তারপরে ভিতরে রং ভরাট করে দিচ্ছি। লেজে আমি ব্যবহার করেছি কমলা, তোমরা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারো। এইবার আমি বোথ সাইড মার্কার বা সিডি মার্কার এটা দিয়ে ঘুড়িটা আউটলাইন করে নিচ্ছি স্কেল দিয়ে। এটাও টোটালি অপশনাল, তোমরা চাইলে স্কেলিং করতেও পারো, নাও করতে পারো। তবে হ্যাঁ, আউটলাইনের ক্ষেত্রে অবশ্যই তোমরা স্কেল ব্যবহার করবে, তাছাড়া ঘুড়িটি অসম্পূর্ণ থেকে যাবে।